হাই এভরিওয়ান, আজকে 2026 সালে মার্চের 7 তারিখ। এখন পর্যন্ত আমার বিদেশ যাত্রার যে প্রগ্রেস সেটাই জানানোর জন্য আপনাদের সামনে চলে আসলাম। আমার লাস্ট ভিডিওতে আমি বলেছি আমার আইএলটিএস দেওয়া শেষ এবং রেজাল্ট সাবমিট করাও শেষ। এখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে আমার টোটাল যেসব ডকুমেন্টস লেগেছে সেটা আমি বলি। সেটা প্রথমত আমার পাসপোর্ট, তারপর আমার আইএলটিএসের সার্টিফিকেট, তারপর আমার ইউনিভার্সিটি থেকে একটা ডকুমেন্ট যেটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট, সেটা ইউনিভার্সিটি থেকে সরাসরি সুইডেনের কাছে পাঠাতে হয়েছে, সেটা আমার ইউনিভার্সিটি পাঠিয়েছে। আর লেগেছে আমার ব্যাচেলর অফ সায়েন্সের সার্টিফিকেট। এতটুকু ডকুমেন্টেশন, এর বিষয়ে কিচ্ছু লাগে না। তো এই ডকুমেন্টেশনের জন্য দালাল ফালাল ধরার কোনো প্রয়োজনই আমি বোধ করিনি, নিজে নিজে করেছি। এবার আসি স্কলারশিপের বিষয়। আমি আগেও বলেছি আমি স্কলারশিপ না পেলে আমি বিদেশে যেতে পারবো না, সুতরাং আমি স্কলারশিপটা নিয়ে অনেক বেশি ডেডিকেটেড ছিলাম। যেই স্কলারশিপের কথা বলছি সেটার নাম হচ্ছে SIGP, অর্থাৎ সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনাল। সো এই স্কলারশিপের জন্য আমার কোন কোন ডকুমেন্ট সাবমিট করতে হয়েছে সেটা আমি এখন বলবো। প্রথমত, যেহেতু এটা একটা প্রফেশনালদের জন্য স্কলারশিপ, অর্থাৎ আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখন কথা হচ্ছে কতদিনের এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনি কতদিন কাজ করলে এই স্কলারশিপের জন্য এলিজিবল হবেন। ওয়েবসাইটে পরিষ্কারভাবে বলা আছে আপনার যদি জাস্ট 3000 ঘন্টার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলেই আপনি এই স্কলারশিপের জন্য এলিজিবল। এখন এই 3000 ঘন্টা হতে পারে আপনার একই কোম্পানিতে অথবা সর্বোচ্চ 3টা কোম্পানির সমন্বয়ে। আপনি যদি একটা কোম্পানিতে কাজ করেন 1500 ঘন্টা, তারপরে আরেকটা কোম্পানিতে কাজ করেছেন 500 ঘন্টা, এরপর আরেকটা কোম্পানিতে কাজ করেছেন 1000 ঘন্টা, তাহলেও আপনি এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখন এই ঘন্টার হিসাবটা কীভাবে করব, এটাও ওয়েবসাইটে দেওয়া আছে। আপনি যদি ফুল টাইম জব করেন তার মানে সেটা হচ্ছে দৈনিক 8 ঘন্টা, সপ্তাহে 5 দিন, অর্থাৎ সপ্তাহে আপনার আরও 40 ঘন্টা কাজ করতে হচ্ছে। আর ছুটি মিলায় মোটামুটি বছরে আমরা 50 উইক কাজ করি। আর এই 50 আর 40 যদি গুণ দেন তাহলে আপনি এক বছরে আপনি কত ঘন্টা কাজ করেছেন সেটা অ্যামাউন্ট আপনি পেয়ে যাবেন। সুতরাং আপনাকে অ্যাকচুয়ালি বের করতে হবে আপনি কত উইক কাজ করেছেন। এখন আপনি যদি মুখে বলেন যে ভাই আমি 5000 ঘন্টা কাজ করেছি, তাহলে সেটা নিশ্চয়ই গ্রহণযোগ্য হবে না। সেজন্যই যে কোম্পানি অথবা যে কোম্পানিগুলোতে আপনি জব করেছেন সেখান থেকে একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার নিতে হবে। এখন এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেওয়ার ফরম্যাটটা কি? এই ফরম্যাটটা পুরোপুরি PDF আকারে ওয়েবসাইটে দেওয়া আছে, যেটা আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না। ওদের নির্দিষ্ট লেআউটই আপনার শুধু ডেটা বসাতে হবে। এটা গেল ওয়ার্ক এক্সপিরিয়েন্সের বিষয়। এবার আসি লিডারশিপ এক্সপিরিয়েন্স। এখন এই লিডারশিপ এক্সপিরিয়েন্সটা কি? লিডারশিপ এক্সপিরিয়েন্স হচ্ছে আপনি যে আপনার কোম্পানিতে একটা ডিপার্টমেন্টে লিড করেছেন অথবা কিছু এমপ্লয়িদের সুপারভাইজ করেছেন, এটি হচ্ছে লিডারশিপ এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্সটা দিবে আপনার এইচআর থেকে এই লিডারশিপ এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটটা নিয়ে নিতে হবে। এটারও নির্দিষ্ট ফরম্যাট ওয়েবসাইটে দেওয়া আছে। আর এই ওয়ার্ক এক্সপিরিয়েন্সের যে PDF আর লিডারশিপ এক্সপিরিয়েন্সের যে PDF, এটাকে একসাথে করে একটা ফাইল বানিয়ে সেটা হচ্ছে স্কলারশিপের জন্য আপলোড করতে হবে। তো এই দুটো মিলিয়ে একটা ফাইল। এবার আসি LOR, লেটার অফ রেফারেন্স। লেটার অফ রেফারেন্স কি? আপনাকে চিনে এমন মানুষ আপনার পক্ষে সাক্ষ্য দিচ্ছে, এটাই হচ্ছে লেটার অফ রেফারেন্স। অর্থাৎ আপনার পক্ষে কথা বলার মতো একজন মানুষ যিনি বলছেন যে এই লোকটা সলিড, এই লোকটা ভ্যালিড, এই লোকটা ফেক না। তা এখন কয়টা LOR লাগবে? LOR লাগবে 2টা। একটা হচ্ছে অবশ্যই আপনার ওয়ার্ক প্লেস থেকে, যেই কোম্পানিতে আপনি এখন আছেন অথবা যেই কোম্পানির ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনি প্রোভাইড করেছেন, সেই কোম্পানির কোনো একজন ম্যানেজার অথবা CEO অথবা চেয়ারম্যান অথবা আপনার যে ম্যানেজার ছিলেন তার থেকে আপনার এই LORটা নিতে হবে। এই LOR নেওয়ারও লেআউট ওয়েবসাইটে দেওয়া আছে, নির্দিষ্ট ফরম্যাটই নিতে হবে, আপনার নিজে বানানো ফরম্যাট দিলে হবে না। এটা গেল প্রথম LOR। দ্বিতীয় LORটা কি? দ্বিতীয় LOR ওরা যেটা ওয়েবসাইটে বলেছে সেটা হচ্ছে আপনার কাজের বাইরে যদি কেউ আপনাকে চিনে থাকে, অর্থাৎ আপনি কোনো একটা নন প্রফিট অর্গানাইজেশনের জন্য কাজ করেছেন, ধরেন আপনি JCI-এর জন্য কাজ করেছেন, আপনি USNID-র জন্য কাজ করেছেন, আপনি UN-এর জন্য কাজ করেছেন, এরকম কোনো নন প্রফিট অর্গানাইজেশনের কেউ যদি আপনাকে চিনে থাকে, সেখান থেকে যদি আপনি লেটার অফ রেফারেন্সটা নিতে পারেন সেটা আপনার জন্য অনেক বেশি প্লাস পয়েন্ট। এই কথাটাই ওয়েবসাইটে লেখা আছে। তবে আপনি চাইলে এটা ইউনিভার্সিটির টিচার থেকেও নিতে পারেন, ইউনিভার্সিটিতে আপনি যদি ক্লাবের মধ্যে অ্যাক্টিভিটি করেছেন সেখান থেকেও নিতে পারেন। অর্থাৎ আপনার কাজের বাইরে যদি আপনি এই সেকেন্ড LORটা দিতে পারেন সেটা আপনার জন্য একটা বেনিফিট। তবে যদি বাইরে কেউ না থাকে, আপনি কাজের থেকেই আপনার ওয়ার্ক প্লেস থেকেই 2টা LOR দিতে পারবেন। সো এই 2টা LOR মিলিয়ে একটা PDF হবে, এইটা ওয়েবসাইটে আপলোড করতে হবে। এখন কথা হচ্ছে এই ডকুমেন্টগুলো আমি আপলোড করবো কোথায়? এই ডকুমেন্টগুলো আপনি আপলোড করবেন SIGP ওয়েবসাইটে যাবেন, সেখানে গিয়ে দেখবেন একটা পোর্টাল ওপেন হয় আরেকটা, সেই পোর্টালে আপনার সব কিছু আপলোড করতে হবে। সেখানে অনেকগুলো ডিটেল সেকশন আছে, যে সেকশনগুলোকে আপনার ক্লিক করে করে ওইখানে অনেক ইনফরমেশন দিতে হয়। কোন অফিসে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত ছিলেন, আপনার সাবজেক্টগুলো কী কী,
আপনি কেন করতে চাচ্ছেন, এইসব অনেক ইনফরমেশন আপনার থেকে চাইবে। এই সকল ইনফরমেশন দেওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার পর আপনি সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনার কাছে একটা ভিডিও ইন্টারভিউর অপশন আসতে পারে। আসতে পারে কেন বলছি, কারণ এটা পুরোপুরি র্যান্ডম, এটা সবার আসে না। কিন্তু আমার ধারণা বাংলাদেশের থেকে যারাই অ্যাপ্লাই করে তাদের মোটামুটি সবারই এই ভিডিও ইন্টারভিউর অপশনটা আসে। এখন এই ভিডিও ইন্টারভিউটা কি? ভিডিও ইন্টারভিউ হচ্ছে আপনি একটা লিঙ্কে যাবেন, লিঙ্কে গেলে একটা পোর্টাল ওপেন হবে, যেখানে আপনাকে আপনার ওয়েবক্যাম অন করতে হবে, সেখানে আপনার মাইক টেস্ট করতে হবে। টেস্ট করে সব যদি ঠিক থাকে তাহলে আপনি 1 মিনিট সময় পাবেন ওদের একটা প্রশ্ন আছে সেটার উত্তর দেওয়ার। অর্থাৎ ইন্টারভিউটা আপনার কোনো মানুষ আপনাকে নিবে না, একটা অটোমেটেড সিস্টেম যেটা হচ্ছে আপনার ভিডিওটা জাস্ট রেকর্ড করবে, সেখানে আপনি এই প্রশ্নের উত্তরটা দিবেন। এটাই হচ্ছে ভিডিও ইন্টারভিউ। এখানে কোনো মানুষের সামনে বসে কিছু করতে হবে না, সো নার্ভাস হওয়ার কিছু নেই। তবে হ্যাঁ, এই ভিডিওটা আপনি রেকর্ড করার সুযোগ পাবেন মাত্র 3 বার। অর্থাৎ প্রথমবার রেকর্ড করলেন, পছন্দ হয়নি, দ্বিতীয়বার রেকর্ড করবেন, পছন্দ হয়নি, তৃতীয়বার রেকর্ড করবেন, কিন্তু এরপরে রেকর্ড করতে পারবেন না। তৃতীয়বার রেকর্ডের অপশনে যাবেনই না, কারণ তৃতীয়বার যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনি আগের রেকর্ডগুলো পাবেন না, পুরোপুরি চলে যাবে। সুতরাং আপনি চেষ্টা করবেন প্রথমবারে একদম সাকসেসফুলি করে ফেলার, অথবা যদি না হয় প্রথমবার তাহলে দ্বিতীয়বারই পুরোপুরি সেরে ফেলার, তৃতীয়বারে না যাওয়াই ভালো। আর প্রশ্নগুলো মোটামুটি কমনই থাকে। আপনি চাইলে চ্যাটজিপিটির কাছে জিজ্ঞেস করতে পারেন যে প্রশ্নগুলো কী আসে, সেখান থেকে প্রিপারেশন নিতে পারেন। এই গেল হচ্ছে আমার স্কলারশিপের বিষয়। এবার আসি ইউনিভার্সিটিতে যে অ্যাপ্লাই করেছিলাম সেইটা রেজাল্ট আসবে কবে? সেটা রেজাল্ট আসবে এই মার্চের 26 তারিখ, অর্থাৎ আমার হাতে আর বেশি দিন নাই। অবশ্য আমার হাতে এখন কোনো কাজও নাই, আমার এখন শুধু একটাই কাজ, অপেক্ষা করা। তবে মাঝে মধ্যে ওয়েবসাইটে ঢুকে আমি আমার প্রগ্রেস দেখতে পারি। যেমন 4টা ইউনিভার্সিটির মধ্যে অলরেডি আমার 2টা ইউনিভার্সিটিতে কোয়ালিফাইড এসেছে। এই কোয়ালিফাইড মানে কি? কোয়ালিফাইড মানে ওই যে বললাম আমি সব নিজে নিজে করেছি, দালাল ছাড়া। এই কোয়ালিফাইড মানে হচ্ছে আমার সকল ডকুমেন্টস যা আমি সাবমিট করেছি সব ঠিক ছিল। ঠিক না থাকলে আমাকে ডিসকোয়ালিফাইড দেখাতো, আমাকে রিজন দিত যে ডকুমেন্টেশন ঠিক নাই। যেহেতু কোয়ালিফাইড এসেছে অর্থাৎ আমার সকল ডকুমেন্ট ঠিক আছে। এখন অফার লেটার পাবো কি পাবো না এইটা আসলে কোয়ালিফাইড দিয়ে বোঝা যায় না। আপনি ডিসকোয়ালিফাইড হলে অবশ্যই লেটার পাবেন না, তবে কোয়ালিফাইড হলেই যে লেটার পাবেন এমন না। তো আমি এখন যেটা করি, প্রতিদিন একবার করে ওয়েবসাইটে ঢুকে দেখি যে কী অবস্থা, কী আপডেট, দেখে বেরোয় যাই। সো এখন পর্যন্ত আমার আপডেট এইটাই। 26 তারিখের আগ পর্যন্ত আর কোনো কিছু করার নেই, কিছু দেখার নেই। 26 তারিখে যখন রেজাল্ট আসবে, যদি আমি অ্যাডমিটেড হই কোনো একটা ইউনিভার্সিটিতে, আমি অবশ্যই জানাবো, যদি নাও হই তাও জানাবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।